আসসালামু আলাইকুম। বিএনপি আসলে কি চায়? বিএনপি নির্বাচনে চুরি করে তারপরে ইঞ্জিনিয়ারিং করে ভোটে জিতেছে। এটা বাংলাদেশের মানুষ সবাই দেখেছে। আপনারা এখন যেই সুরে কথা বলেন, আওয়ামী লীগ ২০১৪ সালের নির্বাচনে যা করেছে, ২০১৪ সালে তো আমি নিজেই বাংলাদেশেই ছিলাম। সেই ২০১৪ সালে আমার সেই ভিডিও এখনও ইউটিউবে নিশ্চয়ই আপনারা দেখেন। আমি দৌড়ে দৌড়ে তারপরে এই জাল ভোট টোট এগুলোকে ধরার কারণে আওয়ামী লীগের লোকজন আমার উপরে চড়াও হয়, ডিজিএফআই আমাকে নিয়ে যায়, তার প্রেক্ষিতে মামলা খাই, দেশ ছাড়ি। এরকম পরে নির্বাচনগুলো 18, 24 এগুলোতে সেই একই কাজ হয়েছে। মানে পার্থক্য শুধু ছিল যে যে সাংবাদিকরা দেশে ছিল সেগুলো সরকারের মতো করে কাজ করেছে, ডিজিএফআই যেভাবে চেয়েছে তারা সেভাবে খবর করেছে, নিউজ হয়েছে। দুই একটা খবর এসেছে কারচুপি টারচুপি, এগুলোতে কোনো সমস্যা হয়নি, তারা ক্ষমতায় ছিল। তো আপনাদের এইবারের যেরকম আপনারা যেটা করেছেন করে যেভাবে কথা বলছেন, আওয়ামী লীগ ঠিক একই সুরেই কথা বলতো। নির্বাচন সুষ্ঠু হয়েছে, ইনক্লুসিভ নির্বাচন হয়েছে, ফেয়ার নির্বাচন হয়েছে। তারপরে সাদা লোক ভাড়া করে নিয়ে যায় এই সজীব ওয়াজেদ 5,500 জয়, সে আপনার নিউজ করাইতো মিডিয়াকে দিয়ে, অমুক দেশের প্রতিনিধি, অমুক দেশের পর্যবেক্ষক, তিনি বলেছেন নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু হয়েছে। তো আপনারা এখন এবারে নির্বাচনে যেটা করেছেন, মানে দেখতে তো সুষ্ঠুই মনে হয়েছে, সারাদিন সুন্দরভাবে ভোট হয়েছে। তারপরেও বিচ্ছিন্নভাবে তো সারা দেশে হয়েছে, এটা আমি মনে করি 300 আসনে এসোকে। কিন্তু এর পরে সন্ধ্যার পরে যখন রেজাল্ট দেওয়া শুরু হলো, আপনারা যেইভাবে যেই প্রক্রিয়াতে আপনারা জিতে এসেছেন, এটা জামাত ইসলামী শুধু আপনাদেরকে দয়া করে তারপরে দিয়েছে, এই জন্য আপনারা জিতে এসেছেন। জামাত ইসলামের আপনি মনে করেন না যে এইটুক ক্ষমতা ছিল না, যে পাটোয়ারির এখানে রাত 3টা 4টা পর্যন্ত আপনারা নাটক করলেন, অনেক জায়গায় সকাল 8টা পর্যন্ত বিভিন্ন জায়গায় কাটাছেঁড়া করে তারপরে আপনারা ক্ষমতায় এসছেন। আর জামাত ইসলামী চাইলে এটা নিয়ে গ্যাঞ্জাম করতে পারতো না, এইটুক লোক বলতে নাই। অবশ্যই আছে, তারা করে নাই। এখনও ডক্টর শফিকুর রহমানকে আমি খুব সম্মান করি, কিন্তু ওনার 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 প্রতি আমার অনেক ক্ষোভও আছে। উনি খুব সহজে মানুষকে ক্ষমা করে দেন, এটা কিন্তু আমি পছন্দ করি না। বাট উনি ওনার যেটা চরিত্র উনি সেটাই করবেন, ওনার ব্যাপার। তো উনি এখনও ক্ষমা করে যাচ্ছেন, তো সমস্যা নাই। আপনাদেরকে যেই সুযোগটা দেয়া হচ্ছে, হইতে পারে উনি ঠিক আছেন, যে ঠিক আছে দেশের একটা খুব খারাপ পরিস্থিতি ছিল, আমরা বিএনপিকে একটু সময় দিই, উনি হয়তো ঠিক। কিন্তু আপনারা সেই সময় সুযোগ নিয়ে এই গেল যেই কয়দিন হলো আপনারা ধরেন ক্ষমতায় এসছেন, মন্ত্রিসভা গঠন করেছেন, তাও তো 15 দিনের বেশি হয়ে গেল। এর মাঝখানে আমরা বিভিন্ন নাটক সাটক দেখছি। বিরাট আকারের এক মার্টিন লুথার কিংয়ের চরিত্র অভিনয় এগুলো আমরা দেখছি। কিন্তু এর বাইরে যদি আপনি গুণগত কোনো মানের পরিবর্তন হয়েছে, গতকালকে পাবনাতে সেখানে জামাত ইসলামের জেলা সেক্রেটারি, তাকে আপনারা ধরে পিটিয়েছেন কেন? টেন্ডার জমা দিতে গিয়েছে। মানে টেন্ডার আপনারা কি চান? আপনারা ওই আগের মতো আওয়ামী লীগ যেমন করতে, আপনারা আগে ক্ষমতায় থাকাকালীন যেভাবে টেন্ডার আপনাদের লোকজন করবে, এর বাইরে কেউ দিতে পারবে না, যত টাকা ইচ্ছা তত টাকা প্রকল্পই করবেন, এভাবে তো হবে না। এবার তো আপনি সব যদি বাদ দেন, যা দিয়েছেন জামাতকে সেটাও তো 70টা। তো এই 70-77টা ইয়েতে আপনি আপনার মতো করে তো চলতে পারবেন না। আপনাদেরগুলিতে আপনারা চুরি বাটপারি করেন, কিন্তু জামাত ইসলামেরগুলোতে তো তারা চুরি হইতে দিবে না। তারা তো পার্থক্যটা দেখাবে যে জামাত ইসলামের এমপিরা কিভাবে দেশ চালায় আর আপনারা কিভাবে দেশ চালায়। জামাত ইসলাম সেই টার্গেট নিয়েই কিন্তু তারা এখন চুপ করে আছে। তারা বুঝাবে যে জামাত ইসলামের দরকার। আপনারা এই 5 বছরে, মানে গত 1.5 বছরে তো পচেছেন, এই পরের 5 বছরে পচে গন্ধ হয়ে নাকের আশপাশে আনা যাবে না, এরকম এক বিএনপি হিসাবে মানুষের সামনে যায় তারপরে ভোট চাইতে হবে। ভোট চাইতে পারবেন না। এবং 5 বছর পরে কিন্তু জামাত ইসলাম আপনাকে সেই সুযোগও দেবেন। আপনারা যেটা মনে করছেন যে আওয়ামী লীগকে নিয়ে এসে তারপরে মাঠে নামাবেন, আওয়ামী লীগকে নিয়ে এসে মাঠে নামাইলে কী হবে? আপনার ভোট কাটবে। আপনার এই গেল 15 দিনে যেই খেলা দেখাচ্ছেন, বদির মতো একজন ইয়াবা সম্রাট, তাকে আপনারা জামিন দিয়ে দিয়েছেন। আইবি রহমান, তাও আইবি রহমানের একটা মানা যায়। আইবি রহমান মানে আওয়ামী লীগ তো ওয়ান্স আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ, এটা তো আর অস্বীকার করার কিছু নাই। কিন্তু তারপরেও এ তো এই শামীম ওসমানের মতো এরকম
মানে মালখোর বখাটে ছিল না, যে কারণে তারটা মানা গেল। ওইদিকে ওই কি বলে বালিস্টার আরেক সুমন, এই বালিস্টার সুমন সে যে কথাবার্তা বলতো, জিয়াউর রহমানকে নিয়ে যেসব কথাবার্তা সে বলেছে, খালেদা জিয়ার পরিবারকে নিয়ে যে সে যেসব কথাবার্তা বলেছে, তার আপনারা জামিন দিলেন। সমানে টাকা খাচ্ছেন আর জামিন দিচ্ছেন, টাকা খায়া খায়া জামিন দিচ্ছেন। এগুলো মানুষ চুপ করে আছে। মানুষ তো মানে আমি মনে করি যে ধরেন মানে আমি নিজে ট্রমাতে আছি ভাই, যে কি নির্বাচনের আগে কি ছিল, মানুষ ভোট দিল কোথায় আর ফলাফল গেল কার পক্ষে, নিজেও ট্রমাতে আছি। সত্যি কথা, আমার যারা আমাকে যারা ফলো করেন, আমার মতাদর্শের মানুষ যারা, কিংবা জামাত ইসলামের যেসব লোকজন আছে, এনসিপির যেসব লোকজন আছে, সাধারণ মানুষ, সুইং ভোটার, নর্মাল ভোটার, নিউট্রাল ভোটার, যারা যারা আছে, কেউ মানতে পারে না এটা। তারপরেও হাসিনা নাই, আমরা এটাতে সন্তুষ্ট। এবং তারেক রহমানের কাছে আমার নিজেরও প্রত্যাশা আছে। আমি গত 1.5 বছরও কিন্তু অনেকগুলো ভিডিওতে এই কথাটা বলেছি যে তারেক রহমানের আমি শুনেছি যে তার কিছু ভালো কিছু উদ্দেশ্য আছে। সে বলেছে না যে প্ল্যান আছে, তার কিছু প্ল্যান আছে, ওইটাও আমি জানি। তো তিনি যে মন্ত্রিসভা গঠন করেছেন, ওই যে ইকবাল হাসান মাহমুদ টুকু, এ হইল আগের বার এই যে তারেক রহমানকে খাম্বা তারেক বলা হয়, এই খাম্বা তারেক তো তারেক রহমানের কারণে নেই, এর কারণে হয়েছে। বিদ্যুৎ খাতের যত লুটপাট, বিদ্যুৎ খাতের অনুন্নয়ন, বিদ্যুতের ঘাটতি, বিদ্যুৎ বিভ্রান্তি, মানুষকে বিদ্যুৎ না দিয়ে কষ্ট দেয়া, সব কিছু এইটুকু তখন জ্বালানি মন্ত্রী ছিল। সেই লোকটাকে আপনি এবার ফুল মন্ত্রী করে এই মন্ত্রণালয়ে দিলেন। চোর বাটপার, এই যে বিকাশ নুরু, আরে ভাই বিকাশ নুরু বিকাশের টাকা নিয়ে মারামারি করতো রাশেদ আর এদের দলের কয়েকজন। সে বিকাশ নুরুরে আপনি যেখানে দিয়েছেন ও তো আরও চুরি করবে। ওর জীবনে তো এই জায়গা দেখে নাই। ও এখন এইখান থেকে চুরি লুটপাট করে ও পৃথিবীর কারোর কথা চিন্তা করবে, ওরে খালি পকেটে যে যা দেয় ওইটা নিয়ে ও ইয়েতে থাকবে আর কি। ওর ভাই হচ্ছে গিয়ে ওই যে দুবাইতে ব্যবসা দিয়েছে, কাতারে ব্যবসা করে, গাড়ির শোরুম, বুঝেন আপনি কত টাকা কামিয়েছে তারা। এই গেল 1.5 বছরও যে পরিমাণে টাকা কামিয়েছে, এখন আবার দিয়েছেন এখানে, কেন কামাবে? তো এই ছাগল দিয়ে তো হাল চাষ হবে না। চোর বাটপারে বসায় দেশ হজরত উমরের মতো শাসন ব্যবস্থা করবেন, এটা তো সম্ভব না। তারপরে আপনারা আপনার পাশা আপনি যা দেওয়া মনে চায় আপনারা কাটেন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু 15টা দিন যায় নাই পত্রিকার পাতা, যেইটুকু সাংবাদিকদের স্বাধীনতা আছে, আপনাদের গৃহপালিত, আপনাদের ডিজিএফআই শোনার নিউজই করে, তারপরেও যেইটুকু এসছে এখন পর্যন্ত, প্রতিটা দিন বিএনপির ছাত্রদল, বিএনপির যুবদল, বিএনপি, এই যে নরসিংদীতে সব শেষ যে ঘটনাটা ঘটলো, দেখেন একটা নারীকে সেখানে নুরা নামে একটা লোক, সে 15 দিন আগে তার লোকজন নিয়ে তার ধর্ষণ করেছে। সেটা নিয়ে ওইখানকার ওয়ার্ডের বিএনপির নেতা আহমদ আলী দেওয়ান, এই যে নরসিংদীর মাধবদীর, তার কাছে বিচার দিয়েছে। সেই আহমদ আলী দেওয়ান সে তো বিচার করেই নাই, তার ছেলে ইমরান দেওয়ান সহ আরও 5-6 জন মিলে তারা নিয়ে আবার ধর্ষণ করে আবার হত্যা করা হয়েছে, তার লাশ পাওয়া গিয়েছে এখন। আরে ভাই, এটা কি ফাজলামির জায়গা নাকি? মানে দেশে আইন বিচার শাসন কোনো কিছু নাই, খালি মানে ভাব নিয়ে বিশাল আকারের মানে ক্ষমতা আছে, এরকম ক্ষমতা করে তারপরে আপনি যদি মানে করতে যান, হাসিনার মতো দেশ চালাইতে যান, বিরাট এক স্বরাষ্ট্রমন্ত্রী, আরে বাবার এসে বলে মবের সন্ত্রাসের দিয়ে, এটা তোর মারে এখন লাগাইছে যে, এটা কি তোর কাছে ভাল লাগে না? এটা কি হয়েছে নাকি? এই যারা আজকে এগুলির মব বলে, তোদের মাদেরকে তো এখন মানে এই যে এটা দিয়ে লাগানোটার কি মব বলবি না? তোর মারে কি বলবি বল, আমার এটা কি জিনিসটা কি? ওরা মব, আরে বাবা, জুলাইতে পোলাপান যা করছে মব, 32 ভাঙা মব, প্রথম আলোরে জয় বাংলা করা মব, এগুলি হলো মব। আর ওনারা চাঁদাবাজি করবে, ধান্দাবাজি, মানুষের রেপ করে মেরে ফেলবে, এগুলো হচ্ছে গিয়ে জাস্টিস। ওনারা এমনি দেশ চালাইতে যায়। ভাই, মানুষ শেখ হাসিনার আমলে নাই, এটা মনে করেন। জাস্ট আপনার খুব ইমিডিয়েট পাস্ট, অল্প কিছুদিন, বেশি দিন হয় নাই ভাই, আপনার এই দেশের মানুষ কিন্তু এগুলো মানে নাই। আপনি এত ক্ষমতাশালী কোনো কিছু হয়ে যান নাই। এই বিএনপিরে আমরা চিনি, বহুদিন থেকে চিনি, বয়স তো কম হইল না। আপনাদের সেই শাসন আমল দেখছি, আপনাদের বিরোধী দল দেখছি, এবারও দেখবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো আপনারা কি ছিটতে পারেন?
এক বালুর ট্রাক দিয়ে আমরা দেখছি এই দেশে কত কিছু উল্টায় ফেলতে পারেন আপনারা। এই 28শে অক্টোবর জামাত শিবিরের লোকজনরে আপনারা এখানে মার খাওয়ায় তারপর আপনারা পালাইছিলেন। ইয়ের রাতে আমি নিজে বসা এই ঘটনা তো আমার নিজের চোখে দেখা, আপনার শাপলা চত্বরের ঘটনায় খালেদা জিয়া নিজে ঘোষণা দিয়েছে যে সবাই নেমে আসো। এই আজকে চান্দা আব্বাস নামে নাই, তখনকার সাদেক হোসেন খোকা চান্দা আব্বাস দুইটার মধ্যে ছিল গ্যাঞ্জাম, এই দুই গুতাগুতি করে এও নামে নাই ও নামে নাই, মাঝখান দিয়ে হেফাজতের লোকগুলো মার খেয়েছে। 28শে অক্টোবর 2006 জামাত শিবিরের লোকগুলো সেখানে মার খেয়েছে, ওদেরকে পিটিয়ে তারপরে লাশের উপরে নৃত্য করেছে আওয়ামী লীগ। আমরা বিএনপিরে চিনি না, বিএনপি কত শক্তিশালী। আপনারা জামাত ইসলাম এখন ক্ষমতায় নাই না, ফু দিলে উড়া যাবেন, জামাত যদি ফু দেয় উড়া যাবেন আপনারা। খালি জামাত ইসলাম দায়িত্বশীলতার প্রমাণ দিচ্ছে, তারা দেশে আওয়ামী লীগ ইন্ডিয়ারে আবার ফের সেই জায়গায় আসতে দেন, এই জন্য জামাত ইসলাম চুপ করে আছে। আমার আপনারা যদি সেই আওয়ামী লীগের মতোই করেন, জামাত ইসলাম বেশি দিন চুপ করে থাকবে না, এবং জামাত যদি চুপ করে থাকেও এই দেশের মানুষ কিন্তু চুপ করে থাকবে না, এটা মাথায় রেখেন। অতএব খুব ভালো বলি ভাই, আপনাদেরকে আমরা সময় দিচ্ছি, আমরা কিন্তু সমালোচনাও এখন করছি না তেমন একটা। আমরা চাই বিএনপি 5 বছর দেশ চালাক, সুন্দর করে চালাক। বাংলাদেশ তো আর মানে একদম ফেরেস্তা দিয়ে চালানো যাবে না, চুরি বাটপারি করবেন, কিন্তু চুরির কথা শুনবেন, শোনার পরে বিচার করবেন না। সেই পুলিশরা আগের মতো করে করবেন, তারপরে আপনার চুরি করার জন্য টেন্ডারবাজি করবেন ওপেনে, আগের সেই একই সিস্টেমে দেশ চলবে, সরকার চলবে। এই জন্য ভাই 2000 মানুষ 2500 মানুষ মারা যায়নি। অতএব খুব সাবধানে বিএনপি। গত কয়েকদিনে যদি আমরা পত্রিকার নিউজগুলো যদি খালি দেখি, প্রতিটা দিন আপনারা যা করছেন তার উপরে এসে আবার আওয়ামী লীগের লোকজনকে ছেড়ে দিচ্ছেন। এই সমন্বয়ক এরে কোপায় ওরে কোপায়, এগুলো নিয়ে নিউজও হচ্ছে না। এবং আমি খুব আশ্চর্য হচ্ছি যে এনসিপির পোলাপানগুলো চুপ। তাদের এনসিপির বড় নেতা যারা, তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। তাদের সমন্বয়ক মোহাম্মদপুরে একটা ছেলেরে কুপিয়েছে, এই দিন মৎস্য ভবনের সামনে আরেকটা ছেলেরে কুপিয়েছে। এটা নিয়ে নিউজই, ওদের ফেসবুক একটা পোস্টও করে নেই ওরা। এইভাবে মানে করে তারপরে চলছে। এই ফাঁকে আপনারা আওয়ামী লীগের লোকজনকে সমানে জামিন দিয়ে বের করে দিচ্ছেন। প্রতিদিন দলে দলে মানুষ বের হচ্ছে জেলখানা থেকে, শুনছি। তো আমরা চুপ করে আসছি যে কেন? আপনারা যদি ভালো মনে করেন, আপনাদের যদি সমস্যা না হয়, আওয়ামী লীগ বের হইলে তো জামাতের সমস্যা না। জামাত বাংলাদেশে থাকবে, জামাতটা আপনি সরাইতে পারবেন না। জামাত যেখানে এসছে, আল্লাহ যদি চাই এটা সামনের দিকে যাবে, এবং সেটা মানুষ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের মানুষ জামাতকে পছন্দ করে, তাদেরকেই বিশ্বাস করে, তারা সামনেই যাবে। সামনে আপনারা মুক্তিযোদ্ধার চেতনার দল না, আওয়ামী লীগ কিন্তু মুক্তিযোদ্ধার মূল মানে মালিক, কিন্তু এই 54 বছরে নিজেদেরকে ওই জায়গায় নিয়ে গিয়েছে তারা। ইতিহাস পুরোটা তাদের মতো করে তৈরি করেছে। এইখানে আপনি যত কিছুই প্রমাণ করতে যান, সব শেষ যেটা প্রমাণ করতে পারবেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। তো জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা, সেই ইতিহাস তো শেখ মুজিব হলো স্বাধীনতার স্থপতি, পিতা। তা আপনি সেখানে শিশু, আপনি সেই পিতার শিশু হয়ে আপনি তো রাস্তায় থাকতে পারবেন না। সো আওয়ামী লীগ থাকবে যদি আপনি স্বাধীনতার চেতনাধারী হইতে চান, আর জামাত থাকবে। সো আপনাকে ডিসাইড করতে হবে আপনি থাকবেন না আওয়ামী লীগ থাকবে। যদি আওয়ামী লীগের নিয়ে আসেন, এটা জামাতের কোনো সমস্যা নাই। আমি আজ থেকে সেই 6 মাস আগের জামাতের আমিরের সাথে আমার এখানে দেখা হয়, আমি বলেছিলাম যে ভাই, আমি আপনার একটা বেয়াদবি না নিলে একটা রিকোয়েস্ট করব। হ্যাঁ, কী? আমার হচ্ছে আওয়ামী লীগকে এবার নির্বাচনে আসতে দেন। উনি সোফায়, আমরা দুজন পাশাপাশি বসে, উনি পা উঠে, কেন ইলিয়াস, কেন কী? আমি বললাম এই যদি নাকি এদেরকে আনেন, এদের ভোট কিন্তু বিএনপিকে দিবে, এদেরকে আসতে দেন, 2 দলে ভাগ হবে, মাঝখান দিয়ে আপনারা ক্ষমতায় যাবেন। তো এটা হবে সামনে 5 বছর পরে, আসতে দেন যা আওয়ামী লীগ। আমরা চাই আওয়ামী লীগ ক্ষমতায় এই নির্বাচনে আসুক। আওয়ামী লীগ নির্বাচনে 10 বছর পরে আইসা মানুষ সেই 1971 সাল 74 সালে নাই, এখন সব ইউটিউবে ফেসবুকে সব ডকুমেন্টস এভিডেন্স একদম ভিজুয়াল মিডিয়াতে প্রমাণ আছে। এগুলো মানুষ দেখেছে, মানুষ সেই আই উইটনেস সবাই, তারা জানে, তারা নৌকায় যায় ভোট দিবে, এটা মনে করার কারণ। এবার যে ভোট আপনারা যা পেয়েছেন, চুরি না করে যেটা পেয়েছেন, এটা আপনারা আওয়ামী লীগ সব মিলায় সেটা। আর আপনারা কতটুক পেয়েছেন ভোট জানেন? আপনারা 20% আসন পেয়েছেন। কেন বললাম? কারণ 20% না ভোট না, ওই 20% না ভোট আপনার, আর হা ভোটের 80% পুরোটা দাঁড়িপাল্লার ভোট ছিল।
তো এটার ওই যে বট মট বলে বট যদি হয় তো বট তো বটই, বট হইয়া ভোটের কি ইকুয়েশন কি, ভোট যে সারা দেশের ভোটের পার্সেন্টেজ করে কি হয়েছে, 37% ভোট পেয়েছে জামাত ইসলাম। বাংলাদেশে 37% বট, ওইটা বট যায় ভোট দিয়ে আসছে। সো এই নিয়ে সন্তুষ্টি নিয়ে বসে থাকেন আর দেশ এমনি চালাইতে চালাইতে তারপরে দেখবেন সামনে মানুষ জুতা দিয়া তারপরে গদির থেকে নামাবে। যেভাবে দেশ চালাচ্ছেন এইভাবে দেশ চলুক, এইটা অন্তত এইবারের এই পরিস্থিতিতে এসে এইরকম নির্বাচনে একটা সরকার এসে এরকমভাবে দেশ চালাবে, এটা এই দেশের মানুষ চায় নাই। অতএব ভাই আমরা এখনও বলছি, আপনাদের সময় দিতে চাই, আমরা আপনাদেরকে নিয়ে খুব খুব ঠান্ডা মাথায় আছি, একদম সময় দিচ্ছি, কোনো কথা বলছি না, নিজে নিজে কোনো মানে অনুসন্ধান করে কোনো বিষয় নিয়ে কোনো নেতারে নিয়ে কোনো কিছু করছেও না, আপনাদের সুযোগ দিচ্ছি, আপনারা চালান। আমরা চাই বিরোধী দল একটা তো দুইটা দল তো দেশে থাকবেই, আমরা চাই বেটার আওয়ামী লীগের চাইতে আপনারা থাকেন, জামাতে থাকতেন। আর জামাতরে এই যে শেষ করে দিয়ে তারপরে আওয়ামী লীগকে নিয়ে আসবেন, এটা মনে করার কোনো কারণ নাই। আপনি জামাতটা শেষ করে দিবেন না, মনে করেন আপনি আবার আওয়ামী লীগের মতো নিবন্ধন সব বাতিল করে দলের একদম করে দিলেন, ব্যান করে দিলেন। আজ থেকে 15 বছর পরে যায় দেখবেন বিএনপির মহাসচিব জামাত ইসলামের রোকন। বলে রাখলাম এটা আপনারে। অতএব এদেরকে সরাইতে পারবেন, এদেরকে শেষ করতে পারবেন না। এরা দল করে পকেটের টাকা দেয়া, আর এদের দল করার মানে সত্যি হোক মিথ্যা হোক, এরা ভুল হোক আর আপনি ভুল হন, যেই ভুল হোক, এরা দল করে উপরে একজনকে খুশি করানোর জন্য। এদের আপনি সরাইতে পারবেন না। যার মৃত্যুর যার ভয় নাই, যে ফাঁসি হয়ে যাবে শোনার পরেও যে এটারে রিভিউ করার জন্য রাষ্ট্রপতির কাছে যায় না, আপিলটা পর্যন্ত করে না, এই দলে আপনি সরাবেন কীভাবে? এটা সম্ভব না, এটা সরানো। আমি জামাত ইসলাম করি না ভাই, তারপরেও আমি তাদের যেই পলিসি, তাদের যেই মানে চিন্তা ভাবনা, তাদের আদর্শ, এগুলোর সম্মান না করে কিছু করার নাই। আপনি এটার বিরুদ্ধে যাইতে পারবেন না। আজকে বাংলাদেশের যেসব নারীরা পর্দা করে না, সেই নারীরাও আজকে জামাত ইসলামের পক্ষে কথা বলে, জামাত ইসলামের ভোট চায়, ওপেনে তারা মিছিলে যোগ দেয়। এটাই বাংলাদেশ, এটাই দাঁড়িপাল্লার মানে বিজয়। আপনি নির্বাচনে চুরি করে আজকে নির্বাচিত হয়ে তারপরে দেশ চালাচ্ছেন, এই জন্য বিশাল আকারে নিজেরা কিছু মনে করেন, এটা মনে করেন না। আল্লাহ হাফেজ।